নিছিল এখন বেবি শাক ডুডু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেইন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর এখানে হচ্ছে সকাল সকাল ইরাদের আব্বুকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। তো ইরাদের আব্বুর জন্য সকালের নাস্তা আমি 1 মাসের জন্য ফ্রিজে হচ্ছে রেখে দিয়েছি করে, যেটা লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন সেখান থেকেই হচ্ছে আমি 3টা পরোটা ভেজে তারপর হচ্ছে এরাদের আব্বুকে দিয়েছি, সাথে দিয়েছি দুধ চা আর হচ্ছে কলিজা আলু দিয়ে ভুনা করেছিলাম সেটা। এখন এরাদের আব্বু হচ্ছে নাস্তা করছে, এরপর অফিসে চলে যাবে। সে যাই হোক, ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিও আপনারা যারা দেখেন, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর হচ্ছে আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। যাই হোক, আমার আজকে নাস্তায় রুচি আসতেছে না, কারণ আমি যখন অনলাইনে কিছু অর্ডার করি আর যেই দিনই হচ্ছে আমি প্রোডাক্ট রিসিভ করবো ওই দিন কেন যেন আমার মন আনছান আনছান করে যে কখন প্রোডাক্ট আসবে, আমি রিসিভ করব, দেন চেক করব ঠিকঠাক আছে কি না। তো সেই জন্য হচ্ছে আমি ঘুম থেকে উঠে বারবার হচ্ছে ট্রেকিং মেসেজ চেক করতেছিলাম। তো ফাইনালি আমার গেটের মধ্যে হচ্ছে আমার পার্সেল চলে এসেছে, দেখতে পাচ্ছেন হিউজ একটা পার্সেল। আমি মাত্রই হচ্ছে রান্না শেষ করেছি আর দেন হচ্ছে আমার পার্সেলটা এসেছে। আর এখন ঠিক হচ্ছে 12টা বাজে আর ডেলিভারি ম্যান হচ্ছে আমার পার্সেলটা ওপেন করতেছে। একটু আগে তো বললেন যে আমি দিতেছি পার্সেল দিব। এরা ফোনটা ধরো, না কথা হয় না। এনে ধরো। আজকে তো দিব। তো যে কোনো পার্সেল রিসিভ করার টাইমে হচ্ছে ডেলিভারি ম্যানের সঙ্গে চেক করে নিতে হয়। তো আমি চিন্তা করলাম যেহেতু চেক করবই, তাহলে ডেলিভারি বয়টাকে দিয়েই হচ্ছে আমি এটা ওপেন করাই, তাহলে আমার সুবিধা হবে। না হলে এটা ওপেন করতে করতে আমার আরও বেশি সময় লাগবে। তার যেহেতু আরও পার্সেল ডেলিভার করার তাড়া আছে, সে অবশ্যই তাড়াতাড়ি করবে। তো সেই জন্য আর কি ডেলিভারি বয়কে দিয়েই হচ্ছে পার্সেলটা ওপেন করানো। আর এটার মধ্যে আছে হচ্ছে একটা স্টোরেজ সোফা, যেটা কিন্তু জানি না আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি হচ্ছে আমার পছন্দের একটা কালার, মানে আমার কাছে মনে হলো যে স্টোরেজ সোফার মধ্যে এই কালারটাই হচ্ছে বেশি মানাবে বাসার মধ্যে, এই জন্য এই কালারটাই অর্ডার করেছি। আর এই হচ্ছে সি গ্রিন কালার। তো এরাদের আব্বু চাচ্ছিল যে মেরুন অর্ডার করতে, বাট আমি বললাম যে এই কালারটা বেশি স্ট্যান্ডার্ড লাগবে। আর সেই জন্য করে এরাদের আব্বু যখন এই কালারটা দেখেছে দেন সেও আমার সাথে সহমত পোষণ করেছে, আর তারপরে হচ্ছে এটা অর্ডার করলাম। একটু নিচে নামাই। স্টোরেজ সোফাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে। আর এটার ভিতরে হচ্ছে এই স্টোরেজ সোফার পায়াটা, তো পায়াটা হচ্ছে সেট করে নিতে হবে স্ক্রু দিয়ে। আর এক্স্যাক্ট আমি যেই কালার অর্ডার করেছি সেম কালার পেয়েছি। প্রোডাক্টটাও অনেক ভালো লেগেছে, হেভি, এটার কিন্তু ওজন অনেক। তো দুপুরের পর হচ্ছে এরাদের আব্বু চলে এসেছে অফিস থেকে, আজকে আর যাওয়া হবে না। বাকি যে কাজ আছে তা হচ্ছে কম্পিউটার দিয়ে বাসার মধ্যে বসে করে নেবে। তো আমি বললাম যে একটু এটার পায়াগুলি সেট করে দাও, আমি একটু ভিডিও করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তখন এরাদের আব্বু বসে গেল এটার পায়া সেট করতে। আর ডেলিভারির টাইমে হচ্ছে এটাতে একটু ডিফেক্ট হয়েছে, এই জিনিসটা আমার মন একটু খারাপ হয়েছে। বাট এই অল্প একটু ডিফেক্টের জন্য হচ্ছে প্রোডাক্টটা আমার রিটার্ন করতে একদমই ইচ্ছা করিনি, কারণ স্টোরেজ সোফাটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর এই জিনিসটা কিন্তু অনেক কাজের। লাইক হচ্ছে আমি বিছানায় যদি এক্সট্রা বালিশ থাকে আমি সেটা এই সোফার ভিতরে রেখে দিতে পারবো, এটা বসার জন্য ইউজ করা যাবে। দেন হচ্ছে বিছানার ঝাড়ু, বিছানা ঝাড়ার পরে ঝাড়ু কিন্তু এখানে সেখানে রাখলে দেখতে জিনিসটা ভালো লাগে না, সেটাও আমি স্টোরেজ সোফার মধ্যে রেখে দিতে পারবো।
আর আমি মশারি হচ্ছে মশারির কভারে রাখি, মানে মশারির কভার আর কি যারা ইউজ করে না তারা কিন্তু স্টোরেজ সোফাটা ইজিলি ইউজ করতে পারবে মশারি রাখার জন্য। আর প্লাস হচ্ছে ছোটোখাটো ব্ল্যাঙ্কেট ইটিসে রাখা যাবে। আমাদের যে বড় ব্ল্যাঙ্কেটটা আছে সেটাও কিন্তু এটাতে আটবে, রাখতে পারবো। তো সব মিলিয়ে জিনিসটা ভালো লেগেছে। আর একটুখানি ডিফেক্ট হচ্ছে আমি ইজিলি কভার আপ করে ফেলতে পারবো, মানে সেটা আর বোঝা যাবে না। তো যেই হোক, ইরা আর ওর আব্বু বাপ ছেলে দুজন মিলে হচ্ছে এই স্টোরেজ সোফাতে এখন কাজ করতেছে। ইরা হচ্ছে ওই পাশ দিয়ে যাতে স্টোরেজ সোফাটা ওপেন না হয়ে যায় সেজন্য ধরে রেখেছে, আর এদিকে ইরাদের আব্বু পায়াগুলি লাগাচ্ছে। আর এই জিনিসটা কিন্তু রুম ডেকোরেশনেও অনেক ভালো ভূমিকা পালন করবে, জিনিসটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগবে। ডেলিভারি ম্যান যাওয়ার সাথে সাথেই হচ্ছে আম্মু এসেছেন। আর আম্মু নিয়ে এসেছেন এখানে বাহুবলী থালা সমান এতগুলা জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। তো পিঠাগুলি দেখে বুঝতে পারছেন হয়তো বা যে এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ 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 টেস্টি হয়েছে। আর আম্মু যতবারই আসেন কিছু না কিছু নিজ হাতে বানিয়ে ঠিকই নিয়ে আসেন নিজের নাতি আর হচ্ছে মেয়ের জামাইয়ের জন্য। এই পিঠাগুলি স্পেশালি মেয়ের জামাইয়ের জন্য এনেছে, জামাই পিঠা। তো উনি হচ্ছে যাই আনবে ওনার মুখে ইরাদ আর ইরাদের আব্বুর নাম থাকবে, বাট আমার নাম ভুলেও মুখে নেয় না যে আমার জন্য এনেছে, ওরা দুজনের জন্য এনেছে আর কি, এইভাবে বলবে। বাট আমার নাম ভুলেও নেয় না, আমি একমাত্র মেয়ে, বাট আমার কোনো দামই থাকলো না। যাই হোক, পিঠাগুলি দেখতে এতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আর এই পিঠার সৌন্দর্যে আমি একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছি যে ভিডিও করে আমার মন ভরতেছিল না। এইদিকে কলার ছড়াগুলি কিন্তু দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, কাটার সময় হয়ে গিয়েছে, এগুলি কেটে দেন হচ্ছে বাসায় রেখে দেওয়া হবে সময় করে, নাহলে দেখা যাবে গাছের মধ্যে কাঠবিড়ালি সব সাবার করে ফেলেছে। আর পিঠাগুলি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ টেস্টি। আর এটাকে কিন্তু ডিম পিঠাও বলে, ফুলঝুরি পিঠা, ডিম পিঠা বা জামাই পিঠা যাই বলেন না কেন। একটু আগেও কিন্তু প্রচুর রোদ ছিল বাহিরে, বাট এখন হচ্ছে আকাশ ডাকতেছে বৃষ্টি আসবে, তো সব জানালা আটকিয়ে দিয়েছি। আর আম্মু চলে গিয়েছেন, আম্মু যাওয়ার পরে বৃষ্টিতে আম্মু আটকে যাবেন চিন্তা করে হচ্ছে তাড়াহুড়া করে চলে গিয়েছেন। যাই হোক, আম্মু যাওয়ার পরে আমি রুমটা গুছিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন স্টোরেজ সোফাটা কিন্তু রুমের মধ্যে কতটা সুন্দর লাগতেছে, মানে রুমের লুকটাই একদম চেঞ্জ করে দিয়েছে। তো আমি এর মধ্যে দুইটা পিলো রেখেছি, মিডলেরটা হচ্ছে মশারির কভার আর ভিতরে মশারি আছে, তো এটাও আমি বেডে না রেখে এখানে রেখে দিব মশারি খোলার পরে আর কি, দেখতে সুন্দর লাগতেছে। আর এটা আসলে অনেক সুন্দর, ভালো লাগছে। বৃষ্টি আসবে তাই সব জানালা আটকিয়ে দিয়েছি। আর এরাদের আব্বু হচ্ছে এখানে পিঠাগুলি গুছিয়ে নিচ্ছে। দেন আমি হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছি, সাথে এখানে হচ্ছে ফুলঝুরি পিঠা নিয়েছি, কিছু খাবো আমরা চায়ের সাথে। তো এখনও কিন্তু ঠিকমতো বিকেল হয়নি। এনাদের আব্বুর অফিস টাইম আগে 9টা ছিল, আগে বের হইতো 8:30টার দিকে, বাট এখন অফিস টাইম হচ্ছে 8টা করে দিয়েছে, তো এখন আরও আর্লি বের হয়ে যায়, যার কারণে আমরা অনেক আর্লি উঠে যাই। সকালের নাস্তা, দেন হচ্ছে দুপুরের খাবার, আর হচ্ছে যে বিকেলের যেই নাস্তাটা সেটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে পুরো সময় পড়ে থাকে আর কি, সময় কাটতে চায় না, তারপরও টিভি দেখে ফোন টিপে এসে এভাবে সময় চলে যায়। তো চা খাওয়া শেষে আমার জামাই দেন হচ্ছে আমরা মিলে বারান্দায় যে পর্দা দিয়েছিলাম পর্দাগুলি হচ্ছে সামনের সাইডে নিয়ে এসেছি। আনার পরে দেখা যায় ও অফিস থেকে আসার টাইমে প্রায় কোনো না কোনো গাছ আনে, তো তেমনই কয়েকটা গাছ আনা হয়েছিল, বাট লাগানো হয়নি বৃষ্টির জন্য। দেন আজকে হচ্ছে গাছগুলি লাগিয়ে নিয়েছে, নেওয়ার পরেই দেখলাম যে বৃষ্টি পড়তেছে ফোঁটা ফোঁটা, তো আমি বাইরে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম এগুলি ও হচ্ছে আমাকে তুলে দিচ্ছে ঝেড়ে ঝেড়ে। দেন আমি এগুলো হচ্ছে গুছিয়ে নিব আর কি, গুছিয়ে যার যার ড্রয়ারে যার যার কাপড় রেখে দিব। এখানে নেকড়াও আছে কয়েকটা।
তো সব কিছু গুছিয়ে রেখে দেব। যেহেতু কাপড় যে তুলে দিয়েছি এখানে আমাদের 3 জনেরই কাপড় ছিল, তো এগুলো গুছাইতে গুছাইতে এখানে দেখলাম এক দফা বৃষ্টি হয়েও গিয়েছে। আর উনি এখানে সুন্দর মতো ভিজে আরও ওয়েট করতেছে যে বৃষ্টি আসলে দেন আরও ভিজবে, মানে আর কাজ পায় না। আমি বলতেছিলাম যে ঠান্ডা লাগবে, বাট কে শোনে কার কথা। আর আমার অলরেডি ঠান্ডা লেগে আছে, না হলে আমারও কিন্তু এখানে বৃষ্টিতে প্রচুর ভিজতে ইচ্ছা করে। তো এই হচ্ছে পর্দাগুলি ওই পাশে ছিল, দেন এগুলি এই পাশে নিয়ে এসেছি, কারণ দেখা যায় এখান থেকে এই যে ক্ষেতের মধ্যে কাজ করলে কিন্তু সব দেখা যায় আর কি। জিনিসটা আনইজি লাগে আমার কাছে যে আমি রুম থেকে বের হব আর সামনে হচ্ছে মানুষ খেতে কাজ করতেছে। তো এই জিনিসটা চিন্তা করে পর্দাগুলি হচ্ছে এই পাশে এনেছি, আর ওই পাশটা খালি থাকলেও সমস্যা নেই। তো যাই হোক, এভাবে হচ্ছে সব গুছিয়ে নিচ্ছিলাম আর কি অল্প অল্প করে। আর দেখা যায় আর্লি ওঠার কারণে সারাদিনই পড়ে থাকে, তো কিছু না কিছু করি আর কি বাসায় টাইম স্পেন্ড করার জন্য। আটকে গেছে, সরি। কারেন্টের চিনি দেখো তো, কারেন্টের চিনি। ঠান্ডা লাগা নেই, খালি ঠান্ডা লাগা নেই। ঠান্ডা লাগলে আমাদের ঠান্ডাতে আমরা ভিজবো। পড়তে নিছিল এখন। তো দেখেন অবস্থা, মানে বৃষ্টি বারবার চলে যাচ্ছে, আবার ঝুম করে বৃষ্টি চলে আসতেছে অনেকগুলি। তো ইরাদের আব্বু দেখা যায় বারবার হচ্ছে লুঙ্গি চিপে নিংড়ে দেন হচ্ছে পানি ঝেড়ে টেড়ে ভিতরে আসতে নেয়, তখনই আবার বৃষ্টি আসতেছে। আর ইরাদের আব্বু বারবার তখনই হচ্ছে দৌড়ে আবার যাচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য। এরকম আর কি চলতেছিল অনেকটা সময় ধরে, প্রায় 1-1.5 ঘন্টা হচ্ছে এরকম কাহিনী আমি দেখতেছিলাম এখানে। আমি বারবার আসতেছিলাম, দেখতেছিলাম, আবার রুমে যেয়ে বসতেছিলাম, দেন আবার আসতেছিলাম, আবার এসব কাহিনী দেখতেছিলাম এরকম। তো ওইদিকে হচ্ছে পানি যাওয়ার গর্ত আছে আর কি, ইরাদের আব্বু ওই জায়গাটা হচ্ছে ভালো করে গর্ত করে দিচ্ছিল, মানে গর্তটা আর কি ঘাস টাস দিয়ে ভরে ছিল, তো এটা একটু জায়গাটা ক্লিন করে দিচ্ছিল যাতে পানিটা ইজিলি চলে যায় আর কি ছড়ার মধ্যে। যাই হোক, এই বৃষ্টি যা শুরু করছে, মানে টানা চলতো, ইরাদের আব্বু নিজের মন মতো ভিজে তারপর চলে আসতো। বাট না, বৃষ্টি বারবার হচ্ছে আসতেছে আর যাচ্ছে, এরকম অবস্থা। ইরাদের আব্বু বারবার ভিতরে আসতেছে আবার দৌড় মারতেছে, এরকম চলতেছিল টানা। সেই বৃষ্টি আবারও চলে গিয়েছিল, আবারও ঝুম বৃষ্টি হচ্ছে। আর ইরাদের আব্বু এখন মনে হয় না আর নড়বে চড়বে, কারণ এখন বৃষ্টিটা একটু বেশি হচ্ছে। দেন শ্যাম্পু চাইলো দেওয়ার জন্য, আমি বলে মিনি প্যাকেট ধরিয়ে দিয়েছি যে নাও এটাই ইউজ করো বাইরে, আর হচ্ছে জার দিতে হবে না। দেন সে হচ্ছে এখন মাথায় শ্যাম্পু করতেছে, আর এখন এই বাহিরেই গোসল করে নেবে, যেহেতু বারবার বাহিরেই যাওয়া হচ্ছে, ভিতরে আসতে নিলে আবারও বাইরে যাচ্ছে। আমি বললাম তাহলে তুমি বাহিরেই গোসল করে দেন একদম ভিতরে চলে আসো।
তুমি তো আমার দাও আমার দাও আমি চাইতাম আমরা কাজিনের উৎসব খুব বেশি মিষ্টি। এই বৃষ্টি একটু দূরে আসো আরো আসো বৃষ্টি নিচে আসো মিষ্টি নাই, মিষ্টি খুব বেশি। বৃষ্টি আমার কথা শোনো মিষ্টি আসতে মিষ্টি, বেশি শেষ হয়ে গেছে। বৃষ্টি তুমি আসো তাহলে তোমার আইসক্রিম নিয়ে চল, চুলের অবস্থা করছে কি এমপি করবা মাথা দিয়ে যাই হোক ওর হচ্ছে এভাবে বৃষ্টি বিলাস করতে দেখে আমার অনেক লোভ হচ্ছিল, আমারও ইচ্ছে করতেছিল বৃষ্টিতে ভিজতে, বাট আমি হচ্ছে ভিজিনি যেহেতু ঠান্ডা লেগে আছে, সেই জন্য আর কি ইচ্ছা হয়নি আর, মানে ইচ্ছা হয়েছে বাট এই ঠান্ডার ভয়ে দমিয়ে রেখেছি ইচ্ছা, এই আর কি। তো আজকের ভিডিও আর বড় করব না, এখানে হচ্ছে বিদায় নিয়ে নেব, আর ইনশাল্লাহ আমিও একদিন বৃষ্টিতে ভিজবো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না, আর হচ্ছে দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ভিডিও হচ্ছে আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর অবশ্যই আপনাদের ভালো লাগে ও মন্দ লাগে আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।